হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। এই 5টা বাজতে চললো আর কিছুক্ষণ পরেই ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের 4 নম্বর টি20 শুরু হবে। আর আমি আজকে চাই ভাই ভারত প্রথমে টস জিতে ব্যাটিং করুক আর 270+ রান করে ফেলুক। মজা চলে আসবে ভাই, মজা চলে আসবে। যেটা তোমার অভিষেক শর্মা, ঈশান কিষান এরা করছে, যদি ভাই 270+ রান করে 300 হতে পারে। ভারত যা খেলছে ভাই স্বপ্নের মতো। ভিডিও গেমও আমি এরকম কোনোদিন খেলিনি ভাই, ভিডিও গেম ওইখানেও আমি কোনোদিন খেলিনি এরকম ভাই। যাই হোক, ম্যাচ শেষ হওয়ার পর ম্যাচ নিয়ে কথা বলবো যে ম্যাচে কি হলো, কিন্তু আজ কথা বলবো 1 তারিখে তোমার যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ওয়ার্ল্ড কাপে ডু অর ডাই ম্যাচটা আছে, যেখানে তোমার স্পেশালি পাকিস্তানের জন্য তো ডু অর ডাই। দেখো সুপার 6-এ গ্রুপ 2-এ ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ে আছে, যেখানে তোমার ইন্ডিয়া টপে আছে তোমার, কারণ ইউএসএ বাংলাদেশ নিউজিল্যান্ডকে অলরেডি হারিয়ে দিয়েছে। গতকাল তোমার জিম্বাবুয়েকেও হারিয়ে দিল 204 রানে। রান রেট তোমার 3+7 কিছু আছে। তো ভারত এখন গ্রুপ 2-এ টপে বসে আছে। সেকেন্ডে আছে তোমার ইংল্যান্ড পাকিস্তানকে হারিয়ে, এবং থার্ডে আছে তোমার পাকিস্তান, কারণও ইংল্যান্ডের কাছে হারলো, রান রেটটা খুবই কম। তো 1 তারিখে যে ম্যাচটা হবে সেখানে তোমার ডু অর ডাই পাকিস্তানের জন্য। কেবল পাকিস্তানকে জিতলেই হবে না, নেট রান রেটটাও মেনটেন করতে হবে। তো ভাই কেবল যে 20-30 রানে জিতে গেলাম ভারতের সাথে আর সেই ফাইনালে চলে গেলাম, এইটা করলে চলবে না। পাকিস্তানকে জিততে হলে ভালো মার্জিন জিততে হবে। তো এই নিয়ে ডিসকাশন করবো যে কত মার্জিনে তোমার ভারতকে হারাতে হবে, তবেই তোমার পাকিস্তান সেই ফাইনালে কোয়ালিফাই করবে। তো দেখো, প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ভারত ব্যাটিং করছে, ব্যাটিং করে ভারত 200 রান করলো, তাহলে পাকিস্তানকে কত ওভার ওটা জিততে হবে জানো? 28 ওভারের মধ্যে ওই রানটা চেস করতে হবে পাকিস্তানকে, তবেই ও কোয়ালিফাই করবে সেই ফাইনালে, ভারত কোয়ালিফাই করবে না। আর যদি তোমার ভারত 250 করলো, তাহলে তোমার পাকিস্তানকে 25 ওভারের মধ্যে জিততে হবে। আর যদি ভারত তোমার 300 করলো, তাহলে তোমার পাকিস্তানকে 22 ওভারের মধ্যে জিততে হবে। আর যদি 350 রান করে দেয় ভারত, তাহলে পাকিস্তানকে 19 ওভারের মধ্যে জিততে হবে, যেটা পাকিস্তানের কাছে তো অ্যাটলিস্ট কোনো সম্ভবই না, কোনো চান্সই নেই, কোনো পসিবলই না। যদি ভারত 350 করে দিল, ইভেন তোমার 300 যদি করে দেয়, পাকিস্তানের কাছে কোনো চান্স নেই। আমি যদিও বলবো পাকিস্তানের কাছে কোনো চান্স নেই, কিন্তু এটা ভারত যদি ব্যাটিং করে তাহলে একটা সিনারিও বনছে ভাই, যে তোমার ভারত এইগুলো করলে পাকিস্তান গেল। কেবল ভারত, দেখো সত্যি কথা বলতে, ভারত যদি কেবল জিতে যায় তাও তোমার ভারত কোয়ালিফাই করে যাচ্ছে, সেমিফাইনালে চলে যাচ্ছে। কিন্তু যদি পাকিস্তান জিতছে, আমি সেইটা সিনারিও বলছি। তো আমি ধরেই নিচ্ছি তোমার ভারত 250 তো করবেই। তো 250 করতে হলে তোমার পাকিস্তানকে 25 ওভারের ম্যাচটা ফিনিশ করতে হবে। 25 ওভারের ম্যাচটা ফিনিশ করতে পারলে তোমার পাকিস্তান কোয়ালিফিকেশন করবে। সো 250 রান মানে 250 রান ভারত, ওটা 25 ওভারে পাকিস্তান আনবে। এটা সম্ভবই না ভাই, আমার মনে হয় এটা পসিবল পাকিস্তান টিমের জন্য। এটা ভারত বলছি না, এটা পাকিস্তান টিমের জন্য বলছি, এটা ইম্পসিবল, এটা সম্ভবই না, কারণ ওদের না ভৈরব সূর্যবংশী আছে, না অন্য কেউ আছে। আর যদি তোমার পাকিস্তান আগে ব্যাটিং করে আর 200 করলো, তাহলে তো কোনো চান্সই নেই ভাই, ভুলে যাও। যদি পাকিস্তান আগে ব্যাটিং করে 200 করেছে, কোনো চান্সই নেই। কিন্তু যদি তোমার 250 করে 250 করতে পারে, তাহলে তোমার পাকিস্তানকে 118+ রানে জিততে হবে। 250 থেকে 118 বাদ দিয়ে দাও, যেটা বাকি থাকে সেইটার মধ্যে তোমাকে অল আউট করতে হবে ভারতকে। আর যদি তোমার পাকিস্তান 300+ রান করে, তাহলে তোমার 96+ রানে জিততে হবে। মানে ধরে নাও 300 করছে ভারত, তো একে তোমার মানে 290-এর মধ্যে, সরি 190-এর মধ্যে তোমার ভারতকে অল আউট করতে হবে, তবেই জিতবে। মানে 96+ রান চাই। আর যদি তোমার 350 রান করে, তাহলে তোমার 72 রান চাই। 350 করতে পারবে না, 300 ধরছি। তো যদিও তোমার 300 করে, ভারত কাটকাতে হবে তোমার 190-এর ভিতরে, তবেই ও 96+ রানটা পাবে, তবেই ও কোয়ালিফাই করবে। তো এটা আমার মনে হয় না চান্স আছে। যদিও পাকিস্তান তোমার আগে ব্যাট করে যদি 300 করতে পারে, এখানে একটু চান্স হতে পারে, কিন্তু ভারত যদি আগে ব্যাট করে, তাহলে কোনো চান্সে নেই। আমি বলবো কোনো চান্সে নেই ভাই। 0.0001% হয়তো পাকিস্তানের চান্স আছে, কিন্তু পাকিস্তান টিম বলে আমি ওই চান্সটা দেবো না। অস্ট্রেলিয়া বা তোমার অন্য কোনো টিম হলে দিতেই পারতাম, কিন্তু পাকিস্তান তাই আমি দেবো না, কারণ ওই টিমটাকে আমি জানি। দেখো ওদের এমনিতেই হাত পা কাঁপবে, কারণ ওদের কোয়ালিফিকেশন ম্যাচ মানে ওটা ওদের কাছে বিশাল বড় ব্যাপার। ওদের হাত পা কাঁপবে ভাই, প্লাস তোমরা ভারতের সাথে, তো এমনিতে ওদের হাত পা কাঁপবে, নার্ভাস হয়ে থাকবে। আমার মনে হয় না পাকিস্তানের এখানে কোনো চান্স আছে। কিন্তু ভাই তাও ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ বলে কোথাও দেখতে হবে, মজা নিতে হবে। আর যখন আমাদের ভৈরব সূর্যবংশী আছে, তখন তো ভাই আমার মনে হয় না কোনো চান্স আছে। আমি ভৈরব সূর্যবংশীকে দেখতে চাই যে প্রত্যেকটা ম্যাচ মেরে আসছে। আমি পাকিস্তানের সাথেও দেখতে চাই যেন মারে ভাই। মনে আছে এশিয়া কাপে আউট হয়ে গিয়েছিল, কিন্তু এবার আমি চাই ভাই দাও, দেখিয়ে দাও ভাই, দেখিয়ে দাও। কেবল একটা ম্যাচ ফলো হয়েছিল ভৈরব সূর্যবংশী, কত মানে নাম খারাপ হয়েছিল, কত ওকে বলা হচ্ছিল, কিন্তু ভাই একটা
14-15 বছরের ছেলে, যে 15 বছর হয়নি, 15 বছর হলে তো তোমার ভারতের হয়ে খেলবে। ভারতের হয়ে এবার বুঝতে পারছো, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষেন, কি হবে টিমটা? কেবল তুমি বৈভব সূর্যবংশীর 15 বছর হতে দাও, 15 বছর এখনো হয়নি, তাই চান্স পাচ্ছে না ভারতের দলে। তো আমি স্পেশালি চাই বৈভব সূর্যবংশী যেন খুবই একটা ব্যাধরোগ মাত দেয় ভাই, ব্যাধরোগ মাত দেয় যেন, ব্যাধরোগ। যাই হোক, দেখো ভারত তোমার সেই ফাইনালে যাচ্ছে, এটা অলমোস্ট কনফার্ম। আর ভারতের সাথে তোমার ইংল্যান্ডও তোমার সেই ফাইনালে যাচ্ছে, এটা আমি আপাতত 90% ধরছি যে তোমার ভারত এবং ইংল্যান্ড সেই ফাইনালে যাচ্ছে। আর আজকে ভারত আমি চাই ভাই তুমি ব্যাটিং করো নিউজিল্যান্ডের বিরুদ্ধে, যে মানে আজ যে খেলাটা আছে, ভারত আগে ব্যাটিং করতে আমি দেখতে চাই। কারণ আমরা 15 ওভারে 200 রান চেস করলাম, 10 ওভারে 150 রান চেস করলাম, আজকে 5 ওভারে তোমার চেস করতে পারবো না 200 রান। তো আমি চাই ভারত আগে ব্যাটিং করুক, এবং ব্যাটিং করে তোমার 260, 270 প্লাস 300 করলে তো আরোই ভালো। আর হতেও পারে যদি তোমার অভিষেক শর্মা, ঈশান কিষেন টিকে যায় তো 300 প্লাস হতে পারে। আমি ধরছি অভিষেক শর্মা, ঈশান কিষেন, অ্যাটলিস্ট অভিষেক শর্মা এত চলবে না, তাই আমি বলছি 270 প্লাস। তো যাই হোক ভাই, যদি ম্যাচটা এখনো শুরু হয়নি তো তোমরা কমেন্ট করে বলো যে ভারত আজ যদি প্রথম ব্যাটিং করে তাহলে কত রান করবে, কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ।